প্রাকৃতিক বনভূমিতে খাদ্য সংকট চরমে, ফলে লোকালয়ে আশ্রয় নিচ্ছে বন্যপ্রাণীরা। সাতক্ষীরার তালা উপজেলায় এভাবে হঠাৎ হাজির হয়েছে 10 থেকে 15টি হনুমানের একটি দল। শিশু হনুমানসহ এই দলটির বর্তমান অবস্থান তালা আলিয়া মাদ্রাসার পিছনে একটি ঘন আমবাগানে। চোখে পড়েছে স্থানীয়দের উদ্বেগ, কেউ কেউ আবার কৌতূহল নিয়েও দেখছেন দৃশ্যটি। তবে আতঙ্কও রয়েছে অনেকের মনে। তাই বন বিভাগের প্রতি স্থানীয়দের আহ্বান, অবিলম্বে হনুমানগুলোর সুরক্ষা ও স্থানান্তর ব্যবস্থা গ্রহণ করা হোক, সেই সঙ্গে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা হোক। পর্যবেক্ষকদের মতে বনাঞ্চল, খাদ্যাভাব, আশ্রয় সংকট ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ায় হনুমানগুলো লোকালয়ে চলে আসতে বাধ্য হয়েছে। আমরা এত বাদর কখনো দেখিনি, এখন হঠাৎ দেখি সকালে বাদর বেড়ে গেছে। এখন লোকজন, আশেপাশের লোকজন ওদের খাবার দিচ্ছে এবং মনে হচ্ছে ওরা অত্যন্ত ক্ষুধার্ত। আমার পিছনে যে অনেকগুলো বানর দেখা যাচ্ছে, এটি তালা উপজেলার 12টি গ্রামে। আর এই বানরগুলো ম্যাক্সিমাম দেখা যায় কেশবপুর উপজেলা পরিষদের মধ্যে। তো অনেক সময় এরা খাদ্য সংকটে বিভিন্ন এলাকা এদিক বেদিক ছুটে বেড়ায়। তো সেই সূত্রে আমার মনে হয় এটা কেশবপুর থেকেই আসা। আর এর থেকে বেশি বানর দেখা যায় সুন্দরবনে। তো এই গ্রামে যারা আছে, এখানে আশেপাশে অনেক লোকজন আছে, তারা মোটামুটি যথেষ্ট খুশি। এই যে বাচ্চা, এরাও কিন্তু দেখতে চলে আসছে এই বানরগুলো। তো বানরগুলো দেখে আসলে সবাই কিন্তু খুশি। আর কিছু খাবারের ব্যবস্থা করা হচ্ছে, আমাদের এই যে সাংবাদিক শামীম ভাই আসছে, তার উদ্যোগে কিন্তু খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তো ধন্যবাদ। আমাদের এখানে এককারি বাঁদর আইছে, এত কোনো বান্দর আমি কখনো দেখিনি। এরা ক্ষুধার্ত, এদের কিছু খাওয়ার দরকার, লোকজন এনে দিচ্ছে তাই খাচ্ছে। এখানে সকাল 10টায় যে বানরগুলো উপস্থিত হয়েছেন, কিন্তু এরা অত্যন্ত ক্ষুধার্ত। এই যে আমতলায় 10 থেকে 15টি বানর এখানে দেখা যাচ্ছে। এখানে এত হনুমান এসেছে যে এই জন্য আমরা খুশি আছি, কারণ অনেক ছেলেপেলে অনেক আনন্দই আছে। আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার, এটা হচ্ছে 12টি পশ্চিম পাড়া, পাশে একটি আলিয়া মাদ্রাসা। এটা কোনো সুন্দরবন না। এখানে আজকে হঠাৎ সকালবেলায় লোক মারাফতে জানতে পারলাম যে এখানে অনেকগুলো হনুমান আসছে। এসে দেখি যে আসলে এটা সুন্দরবন না, এটা একটা বাগান। এখানে প্রচুর পরিমাণে হনুমান আমরা দেখতে পাচ্ছি। এ ঘটনায় শুধু একটি এলাকার সমস্যা নয়, এটি একটি প্রাকৃতিক সংকেত। বন্যপ্রাণীরা যেখানে নিরাপদ নয়, সেখানে মানুষ কতটা নিরাপদ থাকবে তা ভাববার সময় এসেছে। সাতক্ষীরা তালা থেকে শামীম খান, এশিয়ান টিভি।